আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। গতকাল বিকালে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, সবজি আর সুপার শপ স্বপ্নতে গিয়েছিলাম চিজ কেনার জন্য, আর মেয়োনিজ কিনে এনেছি। আমি যে ব্র্যান্ডের মেয়োনিজ খাই সেটা ওখানে পাইনি, এজন্য ছোটটা কিনে এনেছি অন্য ব্র্যান্ডের। এই ব্র্যান্ডেরটা বেশি ভালো লাগে না আমার কাছে, তারপরেও যেহেতু লাগবে এজন্য ছোটটা এনেছি। তো আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে আমি ব্রেড পিৎজা বানাবো। এখানে মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট টুকরো করে মশলা মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলের উপর দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর গাজর, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাকে আমি এত কড়া করে ভাজবো না, এরকম নরম নরমই থাকবে। এই তো রান্নাটা হয়ে গেছে। পাশের চুলায় চা বানিয়ে নিলাম। এখানে 4টা ডিম নিয়েছি আর পাউরুটি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া, আর একটু লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। দুইটা পিৎজা বানাবো, এজন্য 2 ভাগ করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। একটু বাটার দিয়ে দিচ্ছি 2 প্যানের ভিতরেই। দুই মিনিট পর এরকম ফুলে উঠেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আগে থেকে যে চিকেন রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মোজারেলা চিজ, আমি এরকম গ্রেট করে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। আমি যখন রান্না করেছি চিকেনটা তখন কিন্তু অনেকটা স্পাইসি দিয়েছি, যার কারণে এখন আর উপর থেকে চিলি ফ্লেক্স দিলাম না। তারপর ডেকোরেটের জন্য ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। তো ঢেকে রাখবো চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। সেম ভাবে আমি এই পিৎজাটাও ডেকোরেট করে নিব। আপনারা চাইলে ঘরে রান্না করা চিকেন থাকলে সেটা দিয়েও যখন তখন বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এই পিৎজাটা অনেক মজা হয়। অনেক সময় দেখা যায় যে বিকালবেলা কিছু খেতে মন চায়, পিৎজা খেতে মন চায়, তখন কিন্তু বানিয়ে খাওয়া যায় সহজ উপায়ে। ডিম, ব্রেড এভাবে নিয়ে একটু চিজ থাকলে বানিয়ে খাওয়া যায়। শুধু সবজি দিয়েও খাওয়া যায়, ক্যাপসিকাম, টমেটো, চিকেন না থাকলেও কিন্তু খাওয়া যায়। এই তো আমার ব্রেড পিৎজা রেডি। এটা কিন্তু অনেক স্পাইসি হয়েছে, কারণ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম চিকেনের ভিতরেও, আর গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম হচ্ছে ব্রেডের সাথে। এখন আমি কেটে নিচ্ছি। যেহেতু 2টা পিৎজা আর আমরা মানুষ হচ্ছি 4 জন, একটা পিৎজা 2 জন খাবো। এটা হচ্ছে সেকেন্ড পিৎজা।
সবাই মিলে খেয়ে নেব এখন। এই তো আমার বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে নাস্তা খাওয়ার জন্য। দুপুরের জন্য চিকেন ফ্রাই করব। এখানে 12 পিস চিকেন নিয়েছি আর মশলা নিয়েছি আদা রসুন বাটা, মিক্স হার্বস, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর দিব হচ্ছে সয়া সস। এখন আমি চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখবো। অন্তত পক্ষে 2-3 ঘন্টা ম্যারিনেট করতে হবে, তাহলে ভালো চিকেন ফ্রাই হয়। আর ওভারনাইট রাখলে কিন্তু আরো বেশি ভালো হয়। চিকেন কোট করার জন্য এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মিক্স হার্বস দিয়ে দিলাম, আরো দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিব। সকালের নাস্তার পর আমি এগুলো সব রেডি করে রাখছি। আমি একটু বাইরে যাব, এই জন্য ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। এই সপ্তাহে তো কাপড় ধোয়া হয়নি, কারণ বৃষ্টি ছিল, বেশিরভাগ সময় তো বৃষ্টি ছিল, এই জন্য আর কাপড় ধোয়া হয়নি। আজকে ভালোই রোদ উঠেছে, দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে সব কাপড়। এখন ডিটারজেন্ট পাউডার আর লিকুইড দিয়ে স্টার্ট করে দিব। মেশিন স্টার্ট করে ফেলেছি, আর এখন মনে পড়লো মেয়ের গামছাটা দিতে ভুলে গিয়েছি। এখন আমি পজ বাটনে চাপ দিয়ে পকেটটা খুলে গামছাটা দিয়ে দিব। আমাদের এই ওয়াশিং মেশিনে এই সিস্টেমটা থাকার কারণে খুব ভালো সুবিধা হয়েছে। অন্য কোনো ওয়াশিং মেশিনে একবার স্টার্ট দিলে মেশিন কিন্তু আর খোলার কোনো সাধ্য নেই, যদি এই পকেট সিস্টেমটা না থাকে। মূলত এই সুবিধার কারণে আমরা এই ওয়াশিং মেশিনটা কিনেছি। তো কাপড় ধোয়া হতে থাক, আমি এখন বাইরে যাব। 1 hour later. বাইরে থেকে চলে আসলাম, ওদের জন্য একটু ফল কেটে নিচ্ছি। ওরা আপেল আর পেয়ারাটা বেশি পছন্দ করে, এই জন্য সবসময় ঘরে রাখতে হয় আপেল আর পেয়ারা। আর আমার ছোট ছেলে শসা পছন্দ করে। শসা আর পেয়ারায় আমি একটু বিট লবণ মেখে দিচ্ছি। ওরা বাইরে থেকে জুস এনেছিল, অ্যাপেল আর অরেঞ্জ জুস, অন্য একটা প্যাকেটে ছিল, তো আমি এই বোতলে ভরে দিলাম ওদের। আর এই যে চুল কেটে এনেছি ওদের,
এমনিতেই গরম আর আমার বড় ছেলের মাথায় একটু প্রবলেম আছে, এজন্য চুল পুরোটাই কেটে ফেলেছি। ওরা তো কাটতে চায়নি, কিন্তু অনেক বুঝিয়ে তারপরে কেটে এনেছি দুজনেরটাই। ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো মেলে দিয়েছি, আর এই যে ওয়াশিং মেশিনের কভার লাগিয়ে রাখলাম। কাজ শেষ হলে আমি কভার লাগিয়ে রাখি সব সময়, এতে করে বাইরে ধুলোবালি পড়তে পারে না মেশিনের গায়ে। জিনিস ব্যবহার করলেই হয় না, যত্নে রাখতে হয়। চলে আসলাম রান্নাঘরে, ফ্রাইড রাইস রান্না করব। এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি একটু সয়া সস, পরিমাণ মতো একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এখানে 2টা ডিম, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজার পর এখানে গাজর আর বরবটি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাঝখান থেকে কেটে। তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম 2 কালারের, সবুজ, হলুদ আর বাঁধাকপি দিয়ে দিলাম। তারপর এই সবজিগুলোকে রান্না করব। সবজিগুলো যখন নরম হয়ে আসবে, এই যে এরকম নরম হয়ে আসবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করা পোলাওয়ের ভাতটা দিয়ে দিলাম। এটাকে আমি সকালবেলা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, যে এরকম ঝরঝরে হবে ভাতটা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব সবজির সাথে। ফ্রাইড রাইস ভালো হয় যদি ফ্রাইড রাইসের এই ভাতটা ভালোভাবে সেদ্ধ করা যায়। বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো হয় না, এরকম ঝরঝরে থাকতে হবে। তারপরে এখানে আগে থেকে ভাজা চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিলাম, তারপর মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবজিতেও আমি একটু লবণ দিয়েছিলাম, এখন রাইসের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম লাইট সয়া সস, ফিশ সস। তারপর আমি এখানে আরেকটু বাটার দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মেশাবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। চাইনিজ রেস্টুরেন্টের খাবার ঘরেই তৈরি করে ফেললাম অল্প কিছু উপকরণ দিয়ে, খুব সহজ উপায়ে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে ইনশাল্লাহ। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখন ঘর মুছবো। পানির সাথে একটু ফ্লোর ক্লিনার দিয়ে দিলাম। ঘর মুছে গোসল করে আসলাম, আর বাচ্চাদেরকে পড়তে দিয়ে গেলাম তাশাহুদ। এখন আমি নামাজ পড়তে যাব। আমার বড় ছেলেকে বললাম যে এটা মুখস্থ করো। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে বাটার মিল্ক বানাচ্ছি। লিকুইড দুধের সাথে আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল বাটার মিল্ক। 20 minutes later. নামাজ পড়ে চলে আসলাম। এখন চিকেন ফ্রাই করব। এখন চিকেনগুলো আমি কোট করে নিচ্ছি।
এটা তো ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম সকালবেলায়, সেটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর বাটার মিল্কে চুবিয়ে আবার এই ময়দার সাথে কোট করব, মানে ডাবল কোটিং করব। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এইভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা ক্রিস্পি ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন বিশেষ করে তাদের। এখনকার মতো যতগুলো লাগবে সেগুলো আমি কোট করে নিয়েছি। এখন ডিপ ফ্রায়ারে ভেজে নিব। এই ডিপ ফ্রায়ারে ভাজলে চিকেন ফ্রাইটা খুব ভালো হয়। এই তো ভাজা হয়ে গেছে। এই তো খাবার টেবিল রেডি। আমার ছোট ছেলে বসে পড়েছে। ও তো খুব পছন্দ করে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, কিন্তু আগেই সে চিকেন ফ্রাই খাবে। তো আমি সস দিয়ে দিলাম, টমেটো সস। খাবারগুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। 2 hours later. বিকালবেলা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। আমার ফ্রাইডে স্পেশাল ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।